স্পিকিং পার্ট 3 নিয়ে আজকের এই ভিডিও। তাহলে আজকে আমরা দেখব পার্ট 3 বেস্ট টিপস এন্ড ট্রিক্স এবং আপনি এভাবে পার্ট 3 আনসার করলে নিশ্চিত ব্যান্ড 7.5 পাবেন। তাহলে দেখি পার্ট 3 তে আনসার করতে হলে কি কি লাগে বা না লাগে এবং আমরা আজকে এক্সাম্পল দেখব। তাহলে এখানে একটা কোয়েশ্চেন দেখুন। কোয়েশ্চেনটা হচ্ছে, do you think children are more likely to achieve their goals if they are encouraged? প্রথম কাজ হচ্ছে আপনাকে অবশ্যই কোয়েশ্চেনটা প্রপারলি বুঝতে হবে। আপনি যদি কোয়েশ্চেনটা প্রপারলি না বুঝেন তাহলে আপনি ভালোভাবে এই কোয়েশ্চেনের আনসার করতে পারবেন না। বরং ফাইনাল এক্সামে আপনি যদি কোনো ওয়ার্ড না বুঝেন তাহলে আপনি অবশ্যই এক্সামিনারকে পোলাইটলি বলতে পারেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ প্যারাফ্রেজ দিস ওয়ার্ড, লাইক যা আছে বুঝেন নাই সেটার কথা বলবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। তাহলে এখানে দেখুন, ডু ইউ থিঙ্ক চিলড্রেন আর মোর লাইকলি টু অ্যাচিভ দেয়ার গোলস ইফ দে আর এনকারেজড। দেখুন, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, চিলড্রেন আর মোর লাইকলি মানে বেশি পছন্দ করে, হ্যাঁ, চিলড্রেনরা কি বেশি পছন্দ করে টু অ্যাচিভ অর্জন করতে দেয়ার গোলস তাদের লক্ষ্য, ইফ দে আর এনকারেজড যদি তারা উৎসাহী হয়। আপনি এখানে মেমরাইজড আনসার ডেলিভার করবেন না, এটা মারাত্মকভাবে আপনাকে বিপদে ফেলবে। এক্সামিনার যদি বুঝতে পারে আপনি মেমরাইজড করা আনসার ডেলিভার করতেছেন তাহলে এক্সামিনার আপনাকে মোস্ট চ্যালেঞ্জিং কোয়েশ্চেন গুলো ছুড়ে দেবে, তারপর আপনি বিপদে পড়ে যাবেন। সেক্ষেত্রে প্রশ্নটা বুঝে আপনি বাংলায় থিঙ্ক করবেন এটার আনসার কি হতে পারে। আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, আপনার অবশ্যই একটা এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্স থেকে আপনি এটা সুন্দর করে আনসার করতে পারেন। ক্রিটিক্যালি চিন্তা করার দরকার নেই, আপনি নর্মালি চিন্তা করুন এটার আনসার কি হতে পারে, আমি এটার আনসার কিভাবে দিতে পারি। তুমি কি মনে করো চিলড্রেনরা বেশি পছন্দ করে অ্যাচিভ করতে দেয়ার গোলস তাদের লক্ষ্য ইফ দে আর এনকারেজড যদি তারা উৎসাহী হয়? তাহলে দেখুন আমরা বলবো অবশ্যই হ্যাঁ, এবং আপনাকে কি করতে হবে, প্রথমে আপনার অপিনিয়নটা দিতে হবে, আপনার মতামত দিতে হবে যে আপনি কি মনে করেন। সেক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্টরা এই প্রশ্নটাকে রিপিট করে আনসার দেয়। আপনি প্রশ্নটাকে রিপিট না করে প্যারাফ্রেজ করে এর আনসার দিতে পারেন এবং এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড ওয়ে টু আনসার ইন স্পিকিং পার্ট 3। প্যারাফ্রেজ করে আনসারটা দেবেন। তাহলে দেখুন এখানে আমরা ইয়েস বা নো বলতে পারতাম। ইয়েস, আই থিঙ্ক চিলড্রেন আর মোর লাইকলি টু অ্যাচিভ দেয়ার গোলস ইফ দে আর এনকারেজ, এরকম বলা যেত। অথবা আমি বলতাম যে নো, আই ডোন্ট থিঙ্ক চিলড্রেন আর মোর লাইকলি টু অ্যাচিভ দেয়ার গোলস ইফ দে আর এনকারেজড, এরকম বলতে পারতাম। বাট এরকম বললে আপনার পয়েন্টটা বুস্ট হবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে প্যারাফ্রেজ করে বলতে পারি সেটা আজকে শিখব। তাহলে প্রথমেই দেখুন আমি বলছি যে উইদাউট এনি ডাউট, উইদাউট এনি ডাউট আমি জোর দিছি যে নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়া, তাহলে জোর দিয়ে বলতেছি যে হ্যাঁ, বাট ইয়েস না বলে আমি বলছি উইদাউট এনি ডাউট। তারপর দেখুন কিভাবে এটা আমি প্যারাফ্রেজ করছি। এনকারেজমেন্ট হেল্পস চিলড্রেন টু অ্যাচিভ এনি কাইন্ড অফ গোলস, এইমস, টার্গেটস। এখানে দেখুন গোলস অর্থ কি, গোলস অর্থ হচ্ছে লক্ষ্য, এর সিনোনিম এইমস, আবার এর সিনোনিম টার্গেটস। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, এক ওয়ার্ড বারবার রিপিট না করে এর সিনোনিম ইউজ করবেন, তাহলে আপনার লেক্সিক্যাল রিসোর্স সম্পর্কে এক্সামিনার একটা ক্লিয়ার নোশন পাবে, ক্লিয়ার আইডিয়া পাবে। কোনো সন্দেহ ছাড়া এনকারেজমেন্ট মানে হচ্ছে উৎসাহ, হেল্পস চিলড্রেন, চিলড্রেনদের সাহায্য করে, টু অ্যাচিভ অর্জন করতে, এনি কাইন্ড অফ গোলস, এইমস, টার্গেটস যে কোনো একটা, যে কোনো ধরনের লক্ষ্য অ্যাচিভ করতে, অর্জন করতে। তারপর রিজন দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। ট্রাই টু এক্সপ্লেইন বিকজ ইটস নট স্পিকিং পার্ট 1, এটা হচ্ছে স্পিকিং পার্ট 3। আপনাকে অবশ্যই আপনার আনসারটা এক্সপান্ড করতে হবে, আপনি এক্সপ্লেইন করতে হবে। স্পিকিং এ যদি ভালো একটা পয়েন্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে পার্ট 3 তে। এক্সামিনার কিন্তু আপনাকে পার্ট 3 এর কোয়েশ্চেনগুলোর আনসার দেখে বিবেচনা করবে। তারপর দিছি যে বিকজ ইট অ্যালাউস দেম, বিকজ কারণ, ইট অ্যালাউস দেম ইহা তাদেরকে অ্যালাউ করে মানে অনুমতি দেয় কোনো কিছু করতে, তাহলে ইট অ্যালাউস দেম
টু বি কনফিডেন্ট, ওয়াও। আপনাকে অবশ্যই সেন্টেন্সে ভেরিয়েশন নিয়ে আসতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটার সমন্বয়ে আপনাকে কথা বলতে হবে। তাহলে দেখুন এখানে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছি। when children get inspiration, এখানে আমি এনকারেজমেন্টকে ইন্সপাইরেশন বলছি, এনকারেজমেন্টের সিনোনিম ইউজ করে ইন্সপাইরেশন বলছি। when children get inspiration they try to learn difficult things, যখন চিলড্রেনরা ইন্সপাইরেশন পায়, অনুপ্রেরণা পায়, তারা কি করে, তারা ডিফিকাল্ট থিংস, কঠিন জিনিসগুলো শিখতে ট্রাই করে। তাদের কাছে নতুন যে কোনো জিনিসই হোক সেটা কঠিন হবে। তারপর দেখুন এটাকে আমি এক্সপ্লেন করতেছি। টু এক্সপ্লেইন ইট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট ইজি ফর চিলড্রেন, ইংরেজি ভাষা সহজ নয় চিলড্রেনদের জন্য। এখানে আপনি ফর এর পরিবর্তে এখানে টুও নিতে পারেন। টু মানে হচ্ছে তাদের কাছে, আর ফর মানে তাদের জন্য। বাট দে আর ট্রাইং, কিন্তু তারা চেষ্টা করতেছে। এখানে দেখুন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট আছে। আপনাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সমন্বয়ে কথা বলতে হবে, তখন আপনার পয়েন্টটা বুস্ট হবে। বাট দে আর ট্রাইং টু লার্ন হাউ টু স্পিক, ইংরেজি ভাষা চিলড্রেনদের কাছে কঠিন, কিন্তু তারা চেষ্টা করতেছে কিভাবে কথা বলা শিখতে হয়। তারপরের সেন্টেন্স, ইভেন, এমনকি দ্য মেজরিটি অফ চিলড্রেন ক্যান স্পিক ইংলিশ প্রপারলি, অধিকাংশ চিলড্রেনরা ইংরেজিতে প্রপারলি, যথাযথভাবে কথা বলতে পারে। বিকজ অফ দেয়ার প্যারেন্টস এনকারেজমেন্ট, তাদের পিতামাতার উৎসাহের কারণে, তাদের পিতামাতার এনকারেজমেন্টের কারণে। তাহলে এই রকম আপনাকে সুন্দর করে গুছিয়ে কথা বলা শিখতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং এর দরকার নাই, আপনি নর্মালি চিন্তা করে নর্মালি অ্যান্সার করুন। গ্রামারের দিকে খেয়াল রাখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারের দিকে খেয়াল রাখতে হবে, এবং রিপিট করবেন না প্লিজ। আনসার দেওয়ার সময় প্রশ্নটাকে রিপিট না করে প্যারাফ্রেজ করে আপনি অ্যান্সারটা দেবেন, তারপর এক্সপ্লেন করবেন, রিজন দেবেন, ঠিক আছে? তারপরের কোয়েশ্চেনটা দেখি। হোয়াট শুড প্যারেন্টস ডু ইফ দেয়ার চিলড্রেন ডোন্ট ওয়ান্ট টু স্টাডি, কি করা উচিত, কাদের, প্যারেন্টসদের কি করা উচিত যদি তাদের চিলড্রেনরা পড়তে চায় না? দেখুন এটা হচ্ছে আপনার কাছ থেকে আপনার মতামত জানতে চায়, তো আপনি এখানে আপনার অপিনিয়ন দেবেন। বলতে পারেন ইন মাই অপিনিয়ন, এটা বলতে পারেন, অথবা বলতে পারেন যে ফ্রম মাই ওন পার্সপেক্টিভ, ফ্রম মাই ওন পার্সপেক্টিভ, অথবা বলতে পারেন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে পারেন। তারপর দেখুন আমি বলছি যে দেয়ার আর সেভরাল, সেভরাল বলতে পারেন, মেনি বলতে পারেন, অথবা এ নাম্বার অফ বলতে পারেন। তাহলে দেখুন আমি বলছি যে দেয়ার আর সেভরাল এফেক্টিভ ওয়েজ হাউ টু সাপোর্ট দেয়ার চিলড্রেন টু স্টাডি, অনেক কার্যকরী ওয়ে আছে, কার্যকরী পদ্ধতি আছে কিভাবে চিলড্রেনদেরকে সাপোর্ট করা যায় স্টাডি করতে, কি করতে, স্টাডি করতে। এটা তো আপনার মাথায়ও আছে, বাট কিভাবে বলবেন সেটা জানেন না, বা সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক মতো জানেন না, সেগুলো নিয়ে কাজ করতে হবে। ফোকাস অন বেসিক গ্রামার, ঠিক আছে? তারপর দেখুন বলছি যে ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমি একটা কানেক্টর ইউজ করছি, লিঙ্কিং ওয়ার্ড। যেহেতু আমি বলছি অনেকগুলা ওয়ে আছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ওয়েটা বলতে হবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট, প্যারেন্টস শুড ফাইন্ড আউট দেয়ার চিলড্রেনস প্রবলেম, পিতামাতার উচিত ফাইন্ড আউট করা, খুঁজে বের করা, দেয়ার চিলড্রেনস প্রবলেম, তাদের চিলড্রেনদের সমস্যা বের করতে হবে। এখানে দেখুন চিলড্রেনস, হ্যাঁ অ্যাপোস্ট্রফি দেয়া আছে এখানে, মানে এর যে বুঝায় এর, সেক্ষেত্রে চিলড্রেনদের প্রবলেমস, এটা বুঝাতে এখানে চিলড্রেনস হইছে। চিলড্রেনস প্রবলেম, হোয়াই দে আর নট উইলিং টু স্টাডি, দেখছেন ওয়াই, কেন, দেখেছেন ওয়াই দে আর নট উইলিং টু স্টাডি। এখানে আমি একটা সুন্দর স্ট্রাকচার ইউজ করেছি। নট উইলিং মানে কোনো কিছু করতে ইচ্ছুক নয়, অক্সিলারি ভার্ব প্লাস নট উইলিং মানে কোনো কিছু করতে ইচ্ছুক নয়। যেহেতু তারা চায় না, পড়তে চায় না, তাহলে সেটাই আমি বলছি প্যারাফ্রেজ করে সুন্দর একটা স্ট্রাকচার ইউজ করে। প্যারেন্টস শুড ফাইন্ড আউট দেয়ার চিলড্রেনস প্রবলেম, প্যারেন্টসদের উচিত, পিতামাতার উচিত তাদের বাচ্চাদের সমস্যাগুলো খুঁজে বের করা, কেন তারা পড়তে ইচ্ছুক নয়, এটা আপনারা ইউজ করতে পারেন। উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, আর নট উইলিং মানে হচ্ছে ইচ্ছুক নয়। তাহলে আম উইলিং টু স্টাডি, আমি স্টাডি করতে ইচ্ছুক, আম নট উইলিং টু স্টাডি, আমি স্টাডি করতে ইচ্ছুক নয়। তারপর দেখুন আমি একটা
কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করেছি। ইফ চিলড্রেন ফাইন্ড এনি সাবজেক্ট ইজ চ্যালেঞ্জিং, যদি বাচ্চারা খুঁজে পায় এনি সাবজেক্ট, কোনো সাবজেক্ট ইজ চ্যালেঞ্জিং অর বোরিং, মানে কঠিন অথবা বিরক্তিকর ফর দেম, তাদের জন্য, প্যারেন্টস শুড হেল্প দেম, পিতামাতার উচিত হেল্প করা, সাহায্য করা, টু ওভারকাম দিস ইস্যু, যেহেতু এটা একটা প্রবলেম তাহলে এখানে আমি লিখছি টু ওভারকাম দিস ইস্যু, এই সমস্যাটা ওভারকাম করতে, বাই ফাইন্ডিং আ বেস্ট টিউটর, কিসের মাধ্যমে, বাই ফাইন্ডিং, বাই প্রেপোজিশন এরপর ভার্ব আসলে আইএনজি হবে, বাই ফাইন্ডিং আ বেস্ট টিউটর ফর এক্সট্রা সাপোর্ট, এক্সট্রা সাপোর্টের জন্য একজন বেস্ট টিউটর খোঁজার মাধ্যমে। তাহলে দেখুন আপনার মাথায় কি আইডিয়া আসবে সেটা আমি জানি না, আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনি এই ওয়েতে আনসার করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি ব্যান্ড 7+ পাবেন। এগুলোতে ইউজ করা হয়েছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। স্পিকিং পার্ট 3 এরকম আনসার করলে অবশ্যই আপনি ভালো একটা ব্যান্ড প্রত্যাশা করতে পারেন।